আল্লাহর একজন ওলি জুনায়েদ বুগদাদি পুরস্কারের সময় তার বাড়ি হাজার হাজার ভক্ত যায়। মনে মনে ভাবতে লাগে আমার ভক্ত কয়জন, মুরিদ কয়জন, আজ বেছে নিব সবাই। আমার সানাল চাঁদের দরবারে হাজার হাজার ভক্ত হয় না? এই যে আমাদের 18 ওরস হইতেছে, লক্ষ লক্ষ মানুষের ঢল। চন্দ্রপুরী কয়েকদিন আগে উরস গেল, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ঢল। বাবা সবাই কি ভক্ত? আল্লাহর ওলির দরবারে যারা যায় সবাই কি ভক্ত? না, সবাই ভক্ত না, কিছু আছে মুরিদ, কিছু আছে ভক্ত। জুনায়েদ বুগদাদি তিনি একটা কাঁচা পায়খানা, আগের দিনের পায়খানা তো বুঝেনি, এত সুবিধাজনক পায়খানা ছিল না। এখন বর্তমানে যে পায়খানা, ওই হাই কমোড, অনেক পুরান গ্রামের মানুষ ওই হাই কমোড দেখলে তো মনে করবো চেয়ার পাইতে রাখছে, এটা তো বুঝবোই না যারা একবারে গ্রামের মধ্যে থাকে। জুনায়েদ বুগদাদির সময় ওইরকম ভালো কোনো পায়খানা, টয়লেট, বাথরুম ওইরকম ছিল না। আগের দিনের যেমন কলার পাতা দিয়া ঘেরা, সালা দিয়া ঘেরা, একটা বাঁশের চার বিছানো, লতা পাতা দিয়ে ঘেরা, এরকম সিস্টেম ছিল। তো উনি খোলা মাঠের মধ্যে একটা বাঁশের চার ফেলানো, ওইখানে গিয়ে তিনি পায়খানা করেছেন। বাহলুল ভাই আপনি বসেন, অনেক সময় ধরে দাঁড়ায় আছেন, আসেন। বসে আছেন, পায়খানা করতেছেন, পানি খরচ করেছেন। হঠাৎ করে জুনায়েদ বুগদাদির হাত থেকে ওই বদনিটা পইরা একবারে ময়লার মধ্যে পড়ছে। তো উনি মনে মনে চিন্তা করে, আমার দরবারে কত হাজার হাজার ভক্ত আসছে, আজকে একটু পরীক্ষা করব, এর মধ্যে আমার ভক্ত কয়জন আর মুরিদ কয়জন। তো উনি বের হয়ে গেছে, বের হইয়া ভক্তদেরকে বলতেছে, বাবা শোনো, আমি তো পায়খানা করতে ওই জঙ্গলে গেছি, আমার বদনিটা পানি খরচ করছি, বদনিটা সুইটে একবারে মলের মধ্যে পড়ছে, তোমরা কি কেউ পারো বদনিটা উঠাই দিতে? কোন কোন ভক্তরা কয় প্রয়োজনে পিসাব বদলাই ফেলামো, তারপরে গুড় মধ্যে নামতে রাজি না। প্রয়োজনে পীর বদলামো, তারপরে ময়লার মধ্যে নামতে রাজি না। কিন্তু পিছনে এক পাগল, আর গায়ে কোনো জামা কাপড় নাই, একটা লিংটি পরা, ও কয় দয়াল কই পড়ছে? কয়েকবারে ময়লার মধ্যে পড়ছে। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমার দয়ালের বদনি ময়লার মধ্যে পড়ছে আর সেটা উঠাবার কেউ নাই, তা তো হইতে পারে না, আমি আসি বা জানা, আমি উঠাই আনবো। ময়লার মধ্যে নেমে ওই বদনিটা উঠাইছে, উঠাইয়া বদনিটারে ধুইছে, নিজে গোসল করছে, গোসল করে এক বদনি পানি আইনা দয়াল রে দিয়া কয়, নেন বাবা এইটা নেন। কয় কিরে বাবা, আমার হাজার হাজার ভক্ত কেউ গেল না, তুই কেন গেলি? কয় আমি যে আপনারে বড় ভালোবাসি, আমার বাবা নাই, আমার মা নাই, জগতে আমার কেউ নাই, আমি তো ছোটবেলায় আপনার দরবারে আসছি, খুব ছোট বাজাইল আপনারা, আমি তো ছোটবেলায় আপনার দরবারে আসছি। ও দয়াল, আপনি ছাড়া আমি আর কোনো কিছুই বুঝি না, আপনি ছাড়া আমি আর কোনো কিছুই চিনি না। আপনার বদনি পড়ছে, আমার ভিতরে কোনো শান্তি লাগে না, তাই আমি গিয়ে উঠাইলাম। কয় যে করে আমার আশ, আমি তারে দিয়া কাটাই আমার বোনের ঘাস, তবু যদি না ছাড়ে পাশ, তাকে করি আমি আমার দাসেরও দাস। যা, তুই যেহেতু আমার জন্য ময়লার মধ্যে নাম তো দ্বিধা বোধ করলি না, যা আমি আজ তোকে দোয়া করে দিলাম, তুই একটা রাজার মেয়ে বিয়ে করবি, তুই কোনো গরিব কাঙ্গাল থাকবি না। তুই রাজার মেয়ে বিয়ে করবি, তুই কোনো গরিব থাকবি না। কয় দয়াল আপনি কি কন? আমি একটা পাগল, আমি পরি লেংটি, আর আমারে যদি লেংটা দেখে কোনো রাজার মাইয়া নিয়ে আমার লগে বিয়ে বসবে। দয়াল আপনার কথাটা আপনি ফিরাই নেন। কয় গুরু কথা কখনো ফেরত হয় না রে, মুখ দিয়ে যা বের হয়ে যায়
সেটা আর ফেরত হয় না। আমি তোকে দোয়া করেছি তুই রাজার মেয়েই বিয়ে করবি। বলে ঠিক আছে। কিছুদিন চলে গেল, ওই পাগলে জঙ্গলের মধ্যে বসে বৈশা বৈশা মুর্শিদের রূপ সাধনা সে করে। হঠাৎ করে ধ্যান ভঙ্গ করে দেখে কিছু রাজার ছেলেরা রাস্তা দিয়া যায়। হঠাৎ করে মনে পড়ে গেছে আমার দয়ালে কইছে আমি রাজার মাইয়া বিয়া করব, এই না দুনিয়ায়। এই তোমরা দাঁড়াও, তোমরা কই যাও? কয় আমরা রাজার মেয়ে বিয়ে করতে চাই। কয় তোমরা রাজার মেয়ে বিয়ে করতে যাও? তোমরা রাজার মেয়ে বিয়ে করতে যাও, আমাদের সঙ্গে করে নিয়ে যাও। কয় তুই পাগল ছাগল কই যাবি? কয় আমি রাজার মেয়ে বিয়ে করব। কয় দেখছো নি পাগলের যে কথা, ও বলে রাজার মেয়ে বিয়ে করবে। আরে বেটা, রাজার মেয়ে বিয়ে করতে হইলে রাজা হইতে হয়, তা না হইলে নয়তো রাজার ছেলে হইতে হয়। তোর বাবার নাম কি? কয় আমার বাবাই কোনো রাজা টাজা না, আমি একটা পাগল, আমার দয়ালে কইছে আমি রাজার মেয়ে বিয়ে করব, তাই আমি বিয়ে করতে চাই। আরে দয়ালে বললো কাজ হইব না, রাজার ছেলে ছাড়া বিয়ে করা যাবে না। কয় যাই হোক আমার সঙ্গে করে নিয়ে চলো। ওরে তো আর নেয় না, ও পিছনে পিছনে যায়। যখন রাজার ছেলেরা ঢুকে পড়েছে রাজসভার মধ্যে, ওর মধ্যে পাগলও পিছনে। মন্ত্রী জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? রাজার ছেলেরা বলে আমার বাবার নাম অমুক রাজা। আরেকজনকে বলে অমুক রাজা, আরেকজনকে অমুক রাজা। যখন পাগল রে কয় তুই এই জায়গায় কেন? কয় আমি বিয়ে করতে আইছি। কয় কারে? কয় রাজার মাইয়া রে। কারে বেটা ভাইরা? কয় না বের হবো না, আমি রাজার মেয়ে বিয়ে করবো। তোর বাবার নাম কি? কয় আমার বাবাই কোনো রাজা না, আমার বাবা জুনায়েদ বুগদাদি আল্লাহর ওলি। কয় আল্লাহর ওলি? তুই কি তার কাছে মুরিদ হইছস? কয় হ্যাঁ আমি মুরিদ হইছি। কয় বাবা রে তুই বাড়ি যা, রাজার মেয়ে বিয়ে করতে হইলে রাজার ছেলে হইতে হয়, নয়তো হয় না। বলে দেখো আমি রাজার মেয়ে বিয়ে করব, তুমি রাজার এগিয়ে কও। রাজার এগিয়ে মন্ত্রী বলছে একটা পাগল ঢুকে পড়ছে রাজার ছেলেদের সঙ্গে, আপনার মেয়ে বিয়ে করতে চায়, কোনো মতেই যায় না, তারাইলে মারতে চায়। ওরে তো তারাইলে পারবা না, পাগল রে যদি থাপ্পড় একটা দাও দুইটা দিবে। ওরে কৌশলে তারাইতে হবে। কয় কি কৌশল? করে গিয়া কও রাজার মেয়ে বিয়ে করতে হলে হয় রাজার ছেলে হইতে হয়, আর নয়তো 7 রাজার ধন মানিক দিতে হয়। ও যদি 7 রাজার ধন মানিক আমাকে দিতে পারে, আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিব। ওরে গিয়া কও। ওরে গিয়া বলছে, ও বলে আমি যদি রাজারে মানিক দিতে পারি ওনার মেয়ে আমার সঙ্গে বিয়ে দিবে। কয় হ, তাহলে আমার তার সাথে নিয়ে চলো তার কাছে। নিয়ে গেছে। কয় রাজা মশাই আমি যদি আপনাকে 7 রাজার ধন মানিক দিতে পারি, আপনি আমাকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিবেন? কয় হ্যাঁ দেব। বা এটা লিখিত দেন, আপনারা রাজা মানুষ কখন কি কথা বলেন আবার যদি ঘুরাই ফেলান, এটা একটা লিখিত দেন। লিখিত দিছে। ও মানিক পাইব কই? দিছে লিখিত। ওই কাগজটা মন্ত্রী যখন দিছে, ওই কাগজটা লিঙ্কটির মধ্যে ঢুকাইছে। ঢুকাই এখন জায়গা 5 কদম যাইতে না যাইতে আবার পিছনে আসছে। পিছনে আইসা কয় মন্ত্রী ভাই তুমি কি কইতে পারো 7 রাজার ধন মানিক কই গেলে পাওয়া যায়? পাগলে কয় কি 7 রাজার ধন মানিক কই গেলে পাওয়া যায়? এটা যদি আমি জানতাম আমি তো পারতাম রাজার মেয়ে বিয়ে করতে। কি কয় পাগলে? যাই হোক যেমনি করতো তারাই দিব। কারে পাগল? 7 রাজার ধন মানিক পাওয়া যায় সাগরের মধ্যে গেলে, সাগরের পানি শেষলে সাগরের তলদেশে মানিক থাকে। বলে ঠিক আছে, চলে গেল। গিয়া সাগর পার হইতে একটা ঝিনুক নিল। ওই ঝিনুক নিয়া পানির মধ্যে পানি শেষে, সাগরের মধ্যে পানি শেষে। ওই পথ দিয়া লোকজন যায়। কয় কিরে পাগল কি করস? কয় দেখোস না আমি পানি শেষি, আজকে সাগরে যত পানি আছে সব পানি শেষে আমি শুকাই ফেলাম। কয় ঝিনুক দিয়া পানি শেষলে নি পানি শুকায়? একবার 2বার পানির মধ্যে হাত লাগায়, 3বার যখন পানিতে পাগল হাত দেয়, আমার আল্লাহর আরশ কুরসি কাঁপতে থাকে বাজান, এই না দুনিয়ায়। আমার আল্লাহ সব সইতে পারে, আশেকের চোখের জল আমার আল্লাহ সইতে পারে না। আশেকের চোখের জল আমার মাওলা সইতে পারে না।
আর হবে না ও তুমি আর হবে না আমার মানবে জনম মাথা ভাঙিলে চোখের পানি ছেড়ে দিয়ে পাগল কান্দে মাওলারে আজকে যদি আমি 7 রাজার ধন মানিক না নিতে পারি আমার গুরু কথা মিথ্যা হইয়া যাবে রে যাবে এই ভব সংসারী আমার আল্লাহ পাগলের চোখের পানি সইতে পারে নাই 7টা মানিক জিব্রাইলের মাধ্যম দিয়ে দিল ওই মানিক নিয়া পাগলের রাজদরবারে গিয়েছে রাজদরবারে গিয়া কয় বাদশাহ এই নাও তোমার 7 রাজার ধন মানিক বাদশাহ হাতের মধ্যে নিয়া কয় কিরে এই মানিক তো দুনিয়ার মানিকের থেকেও উজ্জ্বল এটাও কই পাইল ও তো কোনো সাধারণ পাগল না নিশ্চয়ই ও কোনো আল্লাহওয়ালা পাগল নয়তো এই মানিক এই পাগলে পাইব কই রাজা মশাই সংবাদ পাঠাইলো আমার মেয়েকে আমি এই পাগলটার সাথে বিয়ে দেব ইতিমধ্যেই রাজদরবারে সংবাদ পৌঁছে গেল রাজার যে মেয়েটা রাজার মেয়ে কয় এটা হইতে পারে না বাবাই মানিকের লোভে আমারে পাগলের সঙ্গে বিয়ে দিবে তা হবে না 2 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়া পইরা মেয়েটা জায়গায় আত্মহত্যা করল পাগলের সঙ্গে মেয়ে বিয়ে বসবে না যখন ঝাঁপ দিয়ে পড়ে মারা গেল বাদশা কয় বাজান রে মেয়ে তোর সঙ্গে বিয়ে দেবার ইচ্ছা ছিল কিন্তু এখন উপায় নাই আমার মেয়েটা যে মারা গেছে কয় মারা গেছে তাতে কি তুমি তো কাগজে লিখছো মানিক দিলে তুমি তোমার মেয়ে আমার সঙ্গে বিয়ে দেবা মরছে আমার বউ মরছে তোমার তো কিছু হয় নাই তুমি আমার বউ আমারে দাও আমি মরা মেয়েকেই বিয়ে করব নয়তো আমার গুরুর কথা মিথ্যা হয়ে যাবে আমার দয়ালের কথা নয়তো সত্য থাকবে না আমার গুরু হইতে পারে না আমার দয়াল তো বলছে তুমি আমারে মরা মেয়েটাই দিয়ে দাও আমি ওরেই নিয়ে যাব যেহেতু তুমি কাগজে লিখছো আমার ভাগ্যে মরা মেয়ে আছে তাই তো মরা হইছে
কিন্তু আমি তো রাজার মেয়েকে বিয়ে করব, এটাই তো আমার গুরুর কথা। তুমি মরা মেয়েকে আমাকে দাও। কাঁধের মধ্যে তুলে দিয়েছেন। কাঁধে যখন তুলে দিছে, ওই মরা মেয়েটাকে নিয়েই হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গেছে। মরা মেয়েটাকে শুয়াইছে, শুয়াইয়া স্মরণ করে, জুনাই দয়াল রে, ও আমার আশরাফ ছায়া, আমার সানাল চান, আমার কোনো রাজার মেয়ে বিয়ে করার ইচ্ছা ছিল না, তুমি কইছ, এখন আমার মরা মেয়ে কেন বিয়ে করতে হবে? আমি যদি তোমার হই, তুমি ওরে জিন্দা করে দাও, আর আমি যদি তোমার না হই, তাহলে তুমি আমারই তুমি নিয়ে নাও। তুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর মরা মেয়েকে আবার কাঁধে নেয়, আবার কাঁধে নিয়ে আবার হাঁটে, আর বলে, ওরে সানাল পথের কাঙাল করলি তুই আমারে, ওরে দয়া ঘরের বাহির করলি তুই আমারে, ডুবাই যেমন স্বপ্নের দেখে, মোহনের আশা মনে থাকে রে। ডুবাই যেমন স্বপ্নে দেখে, শূন্য যা মনের আশা মনে থাকে রে। ওরে সানা সেই দশায় আমার রে, ওরে আজকা ঘরের বাহির করলি তুই আমারে, ওরে আজকা পথের কাঙাল করলি তুই আমারে। যা করলি তুই ভালোই রে করলি, ওরে সোনা দেশাইরা বই দাসিবা নাইলি, যা করলি তুই ভালোই রে করলি, বইরা বরি দেশাইরা বই দাসিবা নাইলি রে। ওরে সানা এই ছিল তোর মনে রে, ওরে আজকা ঘরের বাহির করলি তুই আমারে, ওরে দয়া পথের কাঙাল করলি তুই আমারে।
দশায় আমার রে। ওরে আজকা ঘরের বাহির করলি তুই আমারে। ওরে দয়াল পথের কাঙাল করলি তুই আমারে। ওরে দয়াল পানির বাদশ ফল মলরে করে আশরাফ যা আমার মন তো রয় না ঘরে। ওরে পানির বাদশ ফল মল করি তোর দয়া আমার মন তো রয় না ঘরে। ওরে শালা কি ঔষধ খাওয়াইলি রে। ওরে আজকা পথের কাঙাল করলি তুই আমারে। আশরাফ চাঁদ ঘরের বাহির করলি তুই আমারে। দুবাই যেমন স্বপ্নের দেখে আমার দয়াল মনের কথা মনে রাখে রে। ওরে দয়াল দয়াল দুবাই যেমন স্বপ্নের দেখে ওরে দয়াল মনের কথা মনে রাখে রে। ওরে বুবার কইবার শক্তি নাই রে। ওরে আজকা পথের কাঙাল করলি তুই আমারে। ওরে দয়াল ঘরের বাহির করলি তুই আমারে। রাস্তা দিয়ে মরা মেয়েটাকে কাঁধে নিয়ে হাঁটে আর বলে দয়াল পথের কাঙ্গাল করলি তুই আমারে, ঘরের বাহির করলি তুই আমারে। এমনি ভাবে যখন কান্দে মরা মেয়েটাকে শোয়া
একটু হাতের মধ্যে পানি নিয়া মুর্শিদ জুনাইদ বুগদাদির নামটা মুখের মধ্যে নিয়া ওই পানিটা মরা মেয়ের গায়ের উপরে ছিটাই দিছে, সঙ্গে সঙ্গে মরা মেয়ে জিন্দা হইয়া গেছে। তাকে বিয়ে করছে, সেই ঘরেও একটা সন্তান হইছে, যার নাম হয়েছে বলকের বাদশাহ ইব্রাহিম আহদা। এটা আমার বেলায়েতের অলির খেলা। এই সাগরে ডুব না দিলে কখনো বোঝা যায় না আমার আল্লাহর অলিদের খেলা কি। যখন ডুব দেওয়া হয় তখনই বোঝা যায়। ওরে কেন ডুব দিলি না পাগল মতোই ভাবে রে দরিয়ায়, ওরে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়ায়। ওরে কেন ডুব দিলি না পাগল রে তুই ভাবের দরিয়া, কুম্ভকারের পোকা যেমন আমার তরিকার ভাই, ওই আমার সাতাল চাল আমার ফাঁসায়। কুম্ভকারের পোকারে যেমন চূন্য চাল থাকে প্রতি ঘরে, অন্য পোকা নিয়ারে রাখে